মাই চ্যালেঞ্জ চাইল্ড ইন্সের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে নতুন বছর ভালো কাটুক। আমার খুদে বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো। তো নতুন বছর থেকেই পড়াশোনা স্টার্ট করতে হবে। তো আজকে 1 জানুয়ারি, আমি আজ থেকে তোমাদের পড়াশোনা শুরু করছি। তো আজকে আমি তোমাদের পড়াবো 4th শ্রেণীদের পড়াবো। আজকে পড়াবো সবার আমি ছাত্র। চলো স্টার্ট করে দিই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। তাহলে আকাশকে শিক্ষা দিচ্ছে উদার হতে। কর্মী হওয়ার মন্ত্রণা পাই বায়ুর কাছে পাই। কর্মী হওয়ার মন্ত্র তাহলে বায়ুর কাছ থেকে পাই। পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান। পাহাড় শেখাচ্ছে তার সমান মৌন মহান হতে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠ উপদেশ দিচ্ছে দিল খোলা হতে। সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আপন তেজে জ্বলতে মন্ত্রণা দিচ্ছে। চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদ মধুর কথা বলতে শেখাচ্ছে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্নাগর। সাগর ইঙ্গিতে শেখাচ্ছে অন্তর যেন রত্নাকর হয়, মানে রত্নের মতো হয়। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছে আপন বেগে চলতে শিক্ষা পেলাম। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছে সহিষ্ণুতা শিক্ষা পাচ্ছি। আপন কাজে কঠোর হাতে পাষণ দিল দীক্ষা। মানে আপন কাজে কঠোর হতে পাষণ দিল দীক্ষা, মানে পাষণ আপন হাতে কঠোর হতে শিক্ষা দিচ্ছে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা তার সহজ গানে গান জাগাচ্ছে। শ্যামলা বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যামলা বনানী সরস্বতা ভিক্ষা দিচ্ছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্রি, মানে দিবারাত। এই পৃথিবীর বিরাট খাতা পাঠ যেন সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। মানে আমরা পরিবেশের সমস্ত কিছু থেকে শিক্ষা পাই। পাহাড় পর্বত আকাশ নদ নদী, তারপরে মাঠ খোলা মাঠ, সূর্য চাঁদ বায়ু মাটি ঝর্ণা শ্যামবলানী সরস্বতা, এই সমস্ত কিছু থেকে। তো চলো এবার আমরা অনুশীলনে চলে যাই। কবি পরিচিতি, মানে সবার আমি ছাত্রটা কে লিখেছে? সুনীলমল বসু। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? বিহারে গিরিডিতে জন্মগ্রহণ করেছেন। তিনি ছোটোবেলা থেকেই ছড়া গান, এই গান নয়, ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক এগুলো লিখতেন। আর ছবি আঁকতে তিনি সমান দক্ষ ছিলেন, মানে ছবি আঁকতে তিনি খুবই ভালোবাসেন এবং খুবই সুন্দর সুন্দর ছবি আঁকতেন। তার লেখা বইগুলো তাহলে কি? ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এখানে দুটো কোয়েশ্চেন আছে, দেখো। সুবিমল বসুর লেখা দুটি বইয়ের নাম কি? ছানা বড়া, বীর শিকারী। আর তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। কার উপদেশে কবি দিল খোলা হলো? খোলা মাঠে। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? আপন কি শিক্ষা দিল? আপন কাজে কঠোর হাতে শিক্ষা দিয়েছে, মানে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছে। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেল? কবি শ্যামলা বনের সরস্বতার কাছ থেকে ভিক্ষা পেল। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ। নদীর কাছ থেকে কি শিক্ষা পেল? আপন বেগে চলতে। এবার সন্ধি লেখো। রত্নাকর, রত্না যুক্ত আকর, রত্নাকর। মেঘালোক, মেঘা যুক্ত আলোক, মেঘালোক। কমলা যুক্ত আসন, কমলাসন। এবার চলে শব্দ, এই সমার্থ শব্দ। চাঁদের সমার্থ শব্দ হচ্ছে চন্দ্র, শশী, এগুলো। সূর্য হচ্ছে রবি, আর পাহাড় হচ্ছে পর্বত, গিরি, বায়ু হচ্ছে বাতাস, নদী হচ্ছে কি? তরঙ্গী, তটিনী, পৃথিবী হচ্ছে জগৎ, ভুবন। আর সাগর তাহলে কি হবে? সাগর হবে বারিধি, সমুদ্র, এগুলো হচ্ছে শব্দার্থ। কর্মী হচ্ছে কাজের দক্ষতা, কর্মী শব্দার্থ হচ্ছে কাজের দক্ষতা। মৌন হচ্ছে নীরব। দিল খোলা মানে হচ্ছে উদার মন। মন্ত্রণা মানে পরামর্শ। ইঙ্গিত মানে ইশারা। রত্নাকর মানে রত্নের খনি। আর সহিষ্ণুতা মানে ধৈর্য সহ্যের ক্ষমতা। পাষণ মানে পাথর। দীক্ষা মানে মন্ত্রগ্রহণ। শ্যামলা বন মানে সবুজ অরণ্য। পাঠ্য মানে পাঠের উপযোগী। বাক্য রচনা উদার। উদার বাক্য রচনা হচ্ছে, যেমন ধরো, আমার স্কুলে সৌভিক বলে ছেলেটার মনটা খুব উদার, মহান।
স্কুলে বাংলা স্যার খুব ভালো, মানে খুব মহান মানুষ। মন্ত্রণা, মন্ত্রণা মানে কি আমরা জানলাম, মন্ত্রণা মানে হচ্ছে পরামর্শ। কালকে না স্যার বললো ভালো করে পড়তে, মানে পরামর্শ দিল ভালো করে পড়ো। শিক্ষা, শিক্ষা হচ্ছে, দাঁড়া বলছি, আমি প্রথম মায়ের কাছ থেকে আমি ভালো শিক্ষা পেয়েছি। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে হচ্ছে, সহিষ্ণুতা মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য ধরো ভালো ফল লাভ করবে। সন্দেহ, আমার মনে হয় ও আমার পেনটা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে সন্দেহ। কৌতূহল, ক্লাসে শুভর খুব কৌতূহল যে, না আমার খুব কৌতূহল হচ্ছে বাংলাতে, মানে বাংলা বইয়ে কী আছে, বা সবার আমি ছাত্রদের কী আছে সেটা আমি পড়ব। ঝর্ণা, আমি কাল পিকনিকে গেছিলাম, সেখানে বড় ঝর্ণা দেখেছি। এবার চলো নিচের বিশ্লেষণ শব্দগুলি লিখো। কর্মী মানে কর্ম, মৌন বিশেষণ বলেছে। কর্মী কর্ম, মৌন মৌনতা, মধুর মাধুর্য, কঠোর কঠোরতা, আর বীর হচ্ছে বিশালতা। এগুলো হচ্ছে তোমার বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ, বিশেষণ। বিশেষণ হচ্ছে শিক্ষা মানে শিক্ষিত, মন্ত মানে মন্ত্রণা, বায়ু হচ্ছে বায়বীয়, মাঠ হচ্ছে মেঠো, তেজ হচ্ছে তেজি। কবিতা থেকে সর্বনাম শব্দগুলি আমরা খুঁজে বের করব। সর্বনাম শব্দগুলি কি, আমি, আমার, যে, তার, আপন। এই যে আমি বলছি সর্বনাম শব্দগুলো কোনগুলো, এই যে আমি, আমায়, আমি, আমায়, আমি হলো, আর কি জিনিস হলো, যে, তার, কোথায় গেল, তাহার, আপন, এখানে আছে। এবার চলো গদ্যরূপ সাজাবো। এখানে কি লেখা আছে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এটা গদ্যরূপ, মানে আমি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তাহলে কি, সূর্য না, আপন তেজে জ্বলতে, আপন তেজে জ্বলতে সূর্য আমায় মন্ত্রণা দেয়। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর্হোক রত্নাকর। সাগর ইঙ্গিত, সাগর ইঙ্গিতে শেখায় অন্তর্হোক রত্নাকর। শ্যামলা বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, আমায় ভিক্ষা দিল শ্যামলা বনানী সরস্বতা। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র, সেসব সেসব শিখছি কৌতূহলে সন্দেহ নেই মাত্র। বিশ্ব পাঠশালা বলতে কবি কি বুঝিয়েছেন, চলো এখানটা আসি। বিশ্ব পাঠশালা বলতে আমরা পরিবেশ থেকে বা বিশ্ব থেকে কোথা থেকে কী শিখছি সেটাকেই বলা হয়েছে। যেমন ধরো আমরা আকাশ শিক্ষা দিচ্ছে, আকাশ থেকে বায়ু, সূর্য, চাঁদ, তারপরে মানে শ্যামলা বনানী মাত্র সবুজ অরণ্য, তারপরে হচ্ছে মাঠ, তারপরে হচ্ছে ঝর্ণা, সাগর, এই সমস্ত থেকে যে আমরা শিক্ষা পাচ্ছি, মানে পরিবেশের সমস্ত জিনিস থেকে, সেটাকে বলা হয়েছে পাঠশালা। এবার প্রকৃতির কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পাই সেগুলো লিখতে হবে। আকাশ, আকাশ থেকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম, দাঁড়া বলছি। আকাশ থেকে আমরা শিক্ষা পাচ্ছি হচ্ছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। বাতাস, বায়ুর কাছে শিক্ষা পেলাম কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই, তাহলে কর্মী হওয়ার মন্ত্র পাই। পাহাড়, পাহাড়ের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই, পাহাড়ের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই, চলো আমি দেখিয়ে দিচ্ছি পাহাড়ের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় হলো। এবার খোলা মাঠ, খোলা মাঠ হচ্ছে দিল খোলা হতে উপদেশ দিচ্ছে, খোলা মাঠে উপদেশ দিল দিল খোলা হই তাই রে। এবার হচ্ছে সূর্য, সূর্য, চলো সূর্য, সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আর চাঁদ হচ্ছে, চাঁদ শেখালো, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। তাহলে আমরা আরেকবার এটা দেখে নিই কী কী আছে, ঠিক আছে। আকাশ আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠে উপদেশ, মাঠের উপদেশ দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শেখালো হাসতে মিটে মধুর কথা বলতে। এগুলোই আছে এখানে। এবার আছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো।
আর তাদের কাছ থেকে কী কী শিক্ষা পাবো তা উল্লেখ করো। এগুলো তোমরা করবে, ঠিক আছে? আর এমন একজন মানুষের কথা লেখো যার থেকে অনহর তুমি অনেক কিছু শিখেছো। এগুলো তোমরা করবে, ঠিক আছে? তোমরা ভেবে করবে এবং জানাবে কমেন্টে। তো সবারই আজকের দিনটা ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনটা সবাই ভালো কাটুক, অনেক অনেক মজা করো। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না, ওকে? আর বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও মানে তোমাদের ফোরের আমি আমি ছাত্র থেকে শুরু করেছি, মানে ফার্স্ট ইউনিটটা থেকে শুরু করেছি এবং সমস্ত ইউনিট তোমরা পাবে। দেখতে থাকো এইভাবে। বাই। ধন্যবাদ।